আসাদুজ্জামানকে ফোনে ভিডিও দেখানো পুলিশ সদস্য এখন কোথায়? গুলি করি মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না স্যার। কোটা আন্দোলন চলাকালীন আসাদুজ্জামান খান কামালকে ডিএমপি পুলিশের এক ডিসি এভাবেই বোঝাচ্ছিলেন আন্দোলনের পরিস্থিতি। তবে সেই ডিসি ইকবাল এখন কোথায়? মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ওয়ারি বিভাগে উপকমিশনারের দায়িত্বে ছিলেন। তাকে সে সময়ে নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং ডিএমপির ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। গোয়েন্দা সংস্থার ডিবির একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। ইকবালের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা তারা জানেন না, তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন। কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দুদিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সে সময় সেই ভিডিওটিতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনও উপস্থিত ছিলেন। ভিডিওটিতে দেখা যায় পুলিশ সদস্যের মাধ্যমে ধারণ করা একটি ভিডিও মোবাইল থেকে আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছেন ইকবাল। মনোযোগ দিয়ে তার ভিডিওটি দেখছিলেন কামাল ও তার সাথে থাকা পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনও। সেই ভিডিওতে আসাদুজ্জামান খান কামালকে দেয়া ইকবালের ব্রিফে পুলিশের নির্মমতার বর্ণনা ফুটে ওঠে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। আন্দোলনের রূপ নেয় আরও ভয়াবহ। তবে বর্তমানে সেই পুলিশ কোথায় আছে তা জানা যায়নি। সেই ইকবালের কী শাস্তি হওয়া উচিত তা কমেন্টে জানান।